দমের ঘড়ি বন্ধ হইলে আসবে না কাজে কিছুই। এই দমের ঘড়ি বন্ধ হইলে আসবে না কাজে কিছুই। 10,000 বিঘাও যদি সম্পত্তিও থাকে মোর 3.5 হাতের বেশি খুরবে না ভাই কেউ কব। 3.5 হাতের বেশি দিবে না ভাই কেউ কব। 3.5 হাত মাটির ঘর কারো হইবে আপন কারো হইবে পর। কেমন করি থাকিবি একলা রে মন আমার, কেমন করি থাকবি একলা। পাগল মোহন মোহন রে দম ফুরাইলে বুঝবি কাই আপন। পাগল মোহন মোহন রে দম ফুরাইলে বুঝবি কাই আপন। যারে আমরা আপন ভাবি সে পরাইবে কাফন। 4 জনে ঘাড়ে লইয়া 4 জনে ঘাড়ে লইয়া যাইবে গোরস্থান। পাগল মোহন রে দম ফুরাইলে বুঝবি কাই আপন। দুনিয়া এদিনর দুনিয়া দুদিনর দুনিয়া ফুলনির বাড়ি ও মন মোর। দুনিয়া ফুলনির বাড়ি আজি নহয় মন মোর কালি যাবি তুই মরি। মন মোর কালি যাবি মরি। মহামাননীয় সুনাম ধন্য আজকের এই পবিত্র মেহফিলের সভাপতি হযরত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে দ্বীন, দিনদার ইমানদার ইসলাম দরদি বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা ও স্নেহের ছোট ছোট বোনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আমরা আজকে হাবিবিয়া ছাতিপুর হাবিবিয়া মসজিদের উন্নতি কল্পে এই মেহফিলে বসার সুযোগ পাইলাম, টাইম পাইলাম। সেই আল্লাহর লাখ লাখ শুকরিয়া। একবার জোরে কই আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। মহতরম দোস্ত আর বুজুর্গ আর ভাইও, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ। যেই নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে টানি টানি নিয়ে জান্নাতে চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই আর দোস্ত আর বুজুর্গ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। বাবা আপনারা জলসার মধ্যে আসছেন, আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা যাতে মাফ করে দেয়। আপনারা রেডি আছেন, রাজি আছেন? জোরে কোন রাজি আছে? ভাই ভাই জান্নাতে যাওয়া হলো শর্টকাট যাওয়া নাই। এই লং টাইম যদি ধরি ফেলা আপনি আমি জান্নাত তো দূরের কথা, এই জান্নাতের দরজার বগলে যাবার পাবো না। একদম শর্টকাট যাতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, জোরে কোন আমিন। ভাই ভাই একটু আগে যাবো, একটু আগে জায়গা আছে। আপনারা যুবক মানুষ, এগলে মানুষ যদি জান্নাতে যায় দূর দরজা দরজা তো ভাঙি শেষ করে ফেলাম, আবার তো আল্লাহ বানাই দেবো। ঠিক আছে এই ছোট বাচ্চাগুলো চেয়ারে বসায় বেয়াদবি হয়। ছোট বাচ্চাগুলো বসলে এ বাবা যারা দাঁড়ায় আছে যারা তারা তারা এত বসো ভাই। আমি আমি হ্যাঁ এই যে মানে আগে বসো আগে বসো। আল্লাহ আল্লাহ মাফ করে দেবো আমার গোনা, জীবনের গোনা মাফ করে দেবো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই একজন আরেকজনকে আইডিয়া নিয়ে আসে, একজন আরেকজনকে আইডিয়া নিয়ে আসে। সুবহানাল্লাহ। तेरे नाम का मैं कलेमा पढ़ूं, रात दिन में तुझे याद मैं करूं। तेरे नाम का मैं कलेमा
सबका गुनाह ऐ मेरे अल्लाह ऐ मेरे मौला ऐ मेरे अल्लाह ऐ मेरे मौला। मोहतरम दोस्त और बुजुर्ग और भाई पर्दार आलेर মা বোনেরা, আজকে মসজিদের উন্নতি কল্পে ধর্ম সভা বাবা, লম্বা টাইম নাই, লম্বা ওয়াজ করার সময় নেই, সুযোগ নেই বন্ধুগণ। তথাপি আপনারা যে এখানে আছেন, এক একটা মানুষকে যদি জান্নাতে না দেয়, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর রহমতের জায়গাটা ছাড়ি দেব না। জোরে কর নারায়ে তাকবীর। ভাইরা, কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ। যাই না সব বন্ধ, আমার কি ক্ষতি? কি ক্ষতি? যায় সব যায়। জান্নাতে যায় কি খায়? সিগারেট খায় না বিড়ি খায়? তুফান তুফান যা আছে সব খায়। কিন্তু দুনিয়ায় নেশা করা যাবে না। যদি নেশা করো ধরা পড়ে যাওয়া। ঠিক না ভাই? ভাই যেরকম ঠিক না ভাই। আজকে হাবিবি মাদ্রিদ মসজিদে উন্নতি করেছি, কয়েকটা মা বোনে হাজির হয়েছে। কোন একজন বন্ধু, কোন একজন যুবককে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে কয়, যুবক রে আয় রে আয়, এই হাবিবি সাতিপুর মসজিদটা তুই মাথায় নিয়ে যা। কোন ভাই কারা কারা রেডি আছে? কোন কারা কারা রেডি আছে? কোন ইনশাআল্লাহ আছেন রেডি আমার সাথে? রেডি নাই? এ ভাইরা, এই মসজিদ তো আর এই মসজিদ থাকবে না, এর থেকে হাজার গুণ বড় হয়ে যাবে। আপনি আমি কোটি গুণ বড় হয়ে যাব। সুবহানাল্লাহ। হাজার বেশি না কোটি বেশি ভাই? কোটি। তা আপনি যদি কোটি গুণ বড় হন, মসজিদ হাজার গুণ বড় হলো তাই কি? দেও তুলে দেও। এখনো তো এক মন ধান নিয়ে যাওয়ার ভাই, তুলে তুলে আল্লাহ বলবে ফেরেশতার দল রে, সাথীপুরের যুবকেরা আমার মসজিদ লইয়া কাবার দিকে দৌড় দিছে রে। এরা কারা রে? এরা কারা? ফেরেশতা কব আল্লাহ সাথীপুরের যুবক সব ঠিক আসলো, কিন্তু কয়েকটা বেশা ছিল, বেতরি খেয়েছিল, এরাই মসজিদ নিয়ে দৌড়াইছে। সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। এই বাবা রাস্তায় খারাপ হয়ে থাকি বাবা, একটু আসো, আল্লাহ আপনাদের জীবনের গোনা মাফ করে দেবো, ব্যবসা বাণিজ্যে আল্লাহ লাভবান বানায় দেবো ইনশাআল্লাহ। অল্প টাইমের মধ্যে আমি জলসাইও করে দেবো ইনশাআল্লাহ। আপনারা আসেন, মা বোনদের কিছু কথা বলা লাগবে। ভাইরা ফেরেশতা বলবো কি জানেন? আল্লাহ সাথী ঘুরে আমি দেখছি এই যুবকরা বড় খারাপ কাম করতো, এরা লম্পট কাম করতো, কিন্তু মসজিদের মহব্বত কলজের মধ্যে আসলো, এরা মসজিদ নিয়ে দৌড়াইছে। কোথা গো? পিছনে আমরা সব ফেরেশতা দৌড়িয়ে পাইলাম না, আমরা হালুক হয়ে গেছি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি মসজিদের ব্যাপারে দুই একটা কথা বলি। আমি বলছি, ও বন্ধুগণ, হাসরের ময়দানে হিসাব এখনো শুরু হয় নাই, হিসাব এখনো আরম্ভ হয় নাই। আমার আল্লাহ বলবে ফেরেশতার দল, আয় 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 আয়, এরা কারা রে দৌড় দেয়? এরা কারা দৌড় দেয়? এরা কারা দৌড় দেয়? ফেরেশতা বলবে আল্লাহ গো, এরা সাথীপুরের যুবক, এরা সাথীপুরের যুবক, এরা আজকে মসজিদ নিয়ে হাসরের ময়দানে দৌড় দিছে। এরা জানে না কোন জায়গায় কাবা শরীফ রাখা আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতরম দোস্ত আর বুজুর্গ ভাই, ইনশাআল্লাহ আমরা সবাই এই মসজিদের জন্য যতটুকু পারি আমরা মহব্বত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ভাই। ভাই এই মাঝের মানুষগুলো একটু জোরে ইনশাআল্লাহ খাওয়া যাবো না? ইনশাআল্লাহ
জোরে কোন ইনশাআল্লাহ। ভাইরা খুব সুন্দর ব্যাপার, খুব লাখো লাখো শুকরিয়া বাবা। আমি আরো 2-3 বছর আগে এই মেহফিলে আপনাদের এই স্টেজে আমি বক্তব্য করছিলাম, কিন্তু ভাই দোস্ত আর বুজুর্গ আর ভাইও, আমি আপনার ঘরে থাকি বহুত ছোট মানুষ, আমি আপনার ঘরে থাকি বহুত শিক্ষা কম অর্জন করছি, আমি আপনার ঘরে থাকি বহুত আমলে কম আছি, আমি আপনার ঘরে থাকি বহুত বয়সেও কম আছি, আমি আপনাদেরকে বুঝানোর ক্যাপাসিটি আমার ভিতরে নাই, ওই নলেজ, ওই বিবেক, ওই বুদ্ধি, ওই নিয়ম নীতি আমার ভিতরে নাই। আমি আপনাদের কাছে আগে আল্লাহর রহমতের আশা রাখিয়ে আপনাদের কাছে দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই, যা 2-1টি কথা বলি আপনারা যাতে আমল করতে পারেন, আল্লাহ যাতে আপনাদের আমল করার, আর এক একটা যুবক, এক একটা মা বোন, এক একটা ভাই বন্ধুকে আল্লাহ জান্নাত দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আরে 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 বাবা সুবহানাল্লাহ জোরে না কও। জান্নাত যদি পাওয়া যায়, কথা কবেন না, শোনেন, আমি জান্নাতের কথাটা কওয়া লাগবে, আপনারা শোনেন। দুনিয়ায় এইরকম মজা নাই, জান্নাতে যাবেন জীবনে তোমার খাইজেনি খাও হবো না, প্রথমে এটাই বলে মানুষ খাই যায় চুলকেনি পাওয়া যায়, এই চুলকেনি জীবনে হবো না, কারো হবো না চুলকেনি। এই এই যে এই আমার চুলকে দিচ্ছে, দেখছে আল্লাহ বলে সব থামায় দেবেন, সব থামায় দেবো যদি বেহেশতে যাইতে পারো, খালি বানায় দেবো তোমার তোমার ওয়াইফ ওয়াইফ ওয়াইফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন ঝগড়া হবে না, টেনশন হবে না, বিবি আরেকজন বিবির সঙ্গে ঝগড়া করবে না, খালি বলবে ভালো আছো, ভালো আছি তুমি, আমি ভালো আছি তুমি, তুমি ভালো আছো আমি, তুমি ভালো আছো তুমি, আমি ভালো আছি তুমি, তুমি ভালো তুমি, আমি খালি ভালো আছি, খালি ভালো আছি। ভাই গো, জান্নাতের ভিতরে এমন এমন মজার জিনিস আল্লাহ দান করবে রে ভাই, যেটাই দেখবেন ওটাই জীবের মধ্যে মজা লাগবে। সুবহানাল্লাহ, বিরাট লম্বা বাঁকা জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ কোনো ধরনের বুড়া মানুষ থাকবো না। এনে তো কত বুড়া মানুষ, কত বুড়া মানুষ, কত বুড়া মানুষ। এই বুড়া মানুষের যদি কই তুমি আর্মির ট্রেনিং এ যাও, কিন্তু আপনার সাথী বলে আমি 40টা বুড়া মানুষ যদি নেই, আর যদি আর্মি বিএসএফ ইন্টারভিউ হবা লাগছে, এই আমার বাপসা গুলো যা কি করবো কর কর। এরা যদি আর্মি ইন্টারভিউ যায়, ট্রেনিং এর লাইনে যায়, ফিল্ডে যায়, মেজর করবো क्या काम है आपका, क्या काम है। এই বুড়া গুনে যদি কয়েকটা हमको नौकरी चाहिए, যদি কয় ठीक है, अब जाओ यहाँ से कहीं भी रुकना नहीं, चुलुंगिया से दौड़ के जाओ, फिर दौड़ के आओ। बुरा पानी बोतल नहीं हमने বসবো, আগে পানি খায় নেই, যতদূর দৌড়ের কথা কইছেন কইলে শুকিয়ে গেছে। চাকরি দেওয়া হবে না, হাজার হাজার 60 বছরই বুড়া গেল চাকরি দেওয়া হবে না, কারণ ইন্টারভিউ চালু আছে, কঠিন আছে রে ভাই, ভাই ছাপাছাপি করা লাগে, কত সাইজ করা লাগে ভাই ভাই। যদি আছে আর্মি বিএসএফ ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আমাদের ধুবড়ি পানবাড়িতে আমি দেখছিলাম, হায় রে স্টিক রে, মেজর এই সাইড দিয়ে যায় এরা, খালি খালি কত সাইজ করে মেজর, যেই সিস্টেম করবে কয় ওই সিস্টেমে করে। ভাইরা একটা চিন্তা করেন বন্ধুগণ, আজকে আমরা এই ফিল্ডের মধ্যে আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় এই নেমে আছি, আমার জীবনের যাতে গোনা খাতা মাফ হয়ে যায়, আমার ভিতরের বেমার জন্য নষ্ট হয়ে যায়, তাহলে কোন তো যদি ডাক্তারে কয় তুমি শত তোমার শোতা লাগবো, তুমি যদি কেউ ভুলবো না, এবি যা করা নাকি করো। ডাক্তার দেখো এই মানুষ অপারেশনে যে ফার্স্টেই যে দেখি গন্ডগোল, অপারেশন করলে আমাকে মারে, ঠিক না ভাই, ঠিক না। এখানে এক একটা লোক
একটা লোক এখানে অপারেশন করা হবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখানে যদি আপনার মতো থাকে অপারেশন থিয়েটারে যদি না যান, আপনি যে ডাক্তার গাও সত্যি দেন, স্যার আপনি করেন না, আমি এখানে আছি, আপনি অপারেশনে কি হবো 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 ভাই। ভাই যেন অনুরোধ করছি যারা বাইরে দাঁড়ায় আছেন, ইনশাল্লাহ থিয়েটার অপারেশনের জায়গায় আসে দেখা যায় দুই সাইডে যদি লাইনে আনা যায়, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, ওই দুই সাইডে রসুলা করে আপনিও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ভলিউম কমো বাবা, ভলিউম একটু কমে ভাই, বহুত ভলিউম দিচ্ছ তুমি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে বহুত যুবক ছেলে আছেন বাবা, অনুরোধ করে কইলাম আমি যদি ছোট্ট মাওলানা আমাকে দাওয়াত করে নিয়েছেন বাবা, এত বড় সম্মানী স্টেজে আমাকে বসাইছেন, ওই হিসেবে আপনাদেরকে অনুরোধ করছি বাবারে, একবার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ ডিলিট করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই ভাই স্তর বুজুর্গ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। এই মেহফিলে যতক্ষণ বসে থাকবেন, কিতাবের মধ্যে লেখা আছে যতক্ষণ এখানে বসিয়ে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজনের আযাব, কবরের আযাবের সুইচ আছে বাবা। সব জায়গায় সুইচ মারেন, সব জায়গায় সুইচ মারেন, তাহলে কি জান্নাতের আরামের সুইচ নাই, জাহান্নামের আযাবের কি সুইচ নাই? সুইচ আছে বন্ধুগণ। যতক্ষণ এখানে বসিয়ে থাকবেন, আরাম নিয়ে আদব নিয়ে বসিয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনের কবরের আযাবের সুইচটা আল্লাহ অফ করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম কি জানেন, যদি আপনারা জান্নাত পান, যদি আপনারা জান্নাত পান, যতগুলো মানুষ আছেন মা বোনদেরকেও অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, কোনো মা বোন যদি পান আপনারা জান্নাত, তাহলে একবার আল্লাহ কইয়েন, আল্লাহ আনোয়ার মাওলানা সাহেব হাজারীপাড়া থানে আইছিল, আমাকে কইছে আমরা ওই দিন থেকে তোমার হুকুম মানা শুরু করছি, আমি যদি পাইলাম তো আনোয়ার হুজুরকে দেও, ওরা ছোটখাটো মানুষ, তাও দেও, যদি কর ইনশাআল্লাহ আমার নসিবে আল্লাহ জান্নাত লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো সাধারণ দুই একটা কথা, আমি ভালো ভালো কথা পেয়ে গেলাম। এক বুড়ি করছেন কি জানেন, এক বুড়ি এক জামানায় এক বুড়ি করছিলেন কি জানেন, সোনের ঘর, সোনের মানে খেরের ঘর, খের তো বোঝেন, সোন তো বোঝেন ভাই, আগে তো এখন তো সোনের ঘর নাই, খেরের ঘর নাই, এই বুড়ি খেরের ঘর বলাইছে, তাও কোনো জায়গায় জায়গায় চাল নাই। এই দিক রাস্তা দিয়ে এক আলেম যাওয়ার ধরছিল, আলেম কোন বা বাড়িতে ভাত খাইছে, মাংস দিয়ে খাইছে, দাঁতের ভিতরে মাংস আটকিছে, বেচারা টানাটানি করে বাড়ি করে পায় না, খুব যন্ত্রণায় পড়ে গেছে, খুব যন্ত্রণায় পড়ে গেছে, এখনো কোনো জিনিস পায় না, মরুভূমি জায়গা কিছুই পায় না, শিল টিল বালু টালু দিয়ে গুটে গুটি করছে, বাইর হয় না, আরো জাবরা হয়, বালু দিয়ে গুটে গুটি করছে, আরো জাবরা হয়। লাস্টে দেখে ওই বুড়ি মা ওই ঘরের চালের থাকি একটা সোনের টুকরা নিয়ে ওই মৌলানা সাহেবের ওই মাংসটা বাইর হয়েছে, বাইর হওয়ার পর আল্লাহ এটা কি করলাম, এত শির দিলাম বালু দিলাম, বাড়ায় না, এই বুড়ির সোনের এত দাম, বাইর হয়ে গেল, এই যে চিল্লে চিল্লি বন্ধ হয়ে গেছে। মৌলানা সাহেব ওই জায়গায় বসিয়ে দুইটা হাত মেলায় বলছে, খোদা গো আমার সামনে বর্তমানে সোনের দাম বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ গো এত বিশাল পৃথিবী আমার কাছে দাম নাই, কারণ বুঝাইতে পারলাম না। ঠিক না, জোরে বলছি না, এত বড় পাহাড়, এত বড়
কাজ দরক্ত একটা দিয়েও গুছাবার পারলাম না, যদি গুছাইলে হয় দাঁত ভাঙি গেল হয়, দিকদারি হলে হয়, কিন্তু সোনের একটা টুকরা দিয়ে গুছাইলাম, মাংস টুকরা বাইর হয়ে গেছে। খোদা গো, তোমার মাখলুকাতের ভিতরে এই সোনের দাম আমার কাছে বর্তমান বেশি। নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহ বলছে রে জিন্দা বলি আল্লাহ, তুমি একটু হাত ফিরাইয়া দাও, এই হাতটাই বুড়ির ঘরের সোনের উপরে ফিরাইয়া দাও। আমি আল্লাহ আমার রহমতের হাত ফিরাইয়া বুড়ি সহ ঘর সহ জান্নাতের আটকায়া দেব। নারায় থাকবে, নারায় থাকবে। দোস্ত বুজুর্গ ভাইয়েরা, এই জন্য বলছি ভাইয়েরা, গ্রামের মধ্যে যদি হাজি মানুষ থাকে, আলেম মানুষ থাকে, কোনো মৌলানা মানুষ বন্ধু থাকে, সিনে পরিচয় থাকে, মোসাফা করবেন, হাতের সঙ্গে হাত লাগাইবেন, চোখের সঙ্গে চোখ লাগাইবেন, এই হাত দিয়ে যতক্ষণ নিয়ত করে ধরে থাকবেন, ওই মৌলানা সাহেবের ভিতরে সুরে ইয়াসিন, সুরে রহমান, সুরে মুলুক, সুরে ওয়াকায়া, সুরে কাফির, সুরে কুলহু, সুরে নাস, সুরে ফালাক, সুরে যা আছে সুরে সবগুলি ব্লুটুথ হয়ে তোমার ওখানে যাবে, মেসেজ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ দিলে এই জায়গা থেকে ওই জায়গায় যায়। ফোন পে টাকা দিলে, গুগল পে টাকা দিলে যদি আপনার মোবাইল থেকে আমার মোবাইলে আসতে পারে, যতক্ষণ ধরে থাকবে অতক্ষণ মৌলানা সাহেবের সব জিনিস আপনার ভিতরে চলে যাবে। নারায় থাকবে, নারায় থাকবে। ইনশাআল্লাহ মা বোনেরাও আছেন, আলেম ওলামাকে সম্মান দিবেন, মা বাপকে সম্মান দিবেন, ময় মুরব্বীকে সম্মান দিবেন। আজকে এই মেহফিলের মধ্যে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যে কয়েকটা মানুষ আমরা আছি, ভাই কেউ বেজার থাকবো না, কোন ইনশাআল্লাহ জোরে কোন এই তো কারা কারা বেজার, কারা কারা বেজার, বেজার কারা কারা, এটা মিস কল হয়ে গেছে, এটা মিস কল হয়ে গেছে। আসলে বেজার না, আসলে বেজার না, কতটা বোঝেন নাই? এক বুড়ার তিন বেটা ছিল। শোনেন ভালো করে, আমি এইটা কথা বুঝাই, এই যারা যারা হাত তুলছেন ঘাবড়াইবেন না, আমি আছি, ঘাবড়াইবেন না। এটা আমি বলছি কারা কারা এক বুড়ার তিন বেটা, একটা ডক্টর, একটা ইঞ্জিনিয়ার, একটা হলো এসডিও। চিন্তা করেন হায় রে কি দাম। এই বুড়া বলে চা খাবার গেছে, এই সাথী বুড়ে এই তিনালিতে চা খাবার গেছে, এই বুড়ার গাইড পারছে কে জানি একটা কিছু খালি সামনাসামনি ঘোরো, একটা থাপ্পড় দিব। বুড়া বলে এত রাগ করছে, আমার একটা বেটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা এসডিও, আমাকে থাপ্পড় দাও, আমার 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 অপমান নাই। বাড়িতে আসলে সার ফেলাইছে, ডাক্তার বেটা, এসডিও দুইটা। এটা কি বাবু, এলে কি চাউল? না না, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আল্লাহ খুব রহমত করুক। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, যেরকম কতগুলো আছে, কতগুলো আরো আছে নাকি? বাপরে সুবহানাল্লাহ, এই জায়গার মাল ভালো আছে তো। আল্লাহ, মসজিদ এত সুন্দর হয়ে গেছে, এই মসজিদের 5 সভা আমি করে গেছি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ভাই যে এলাকায় মসজিদের সম্মান আছে, যার ভিতরে মসজিদের আদর আছে, মায়া আছে, ওই লোক জান্নাতি হবে 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 হবে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম কি জানেন, ওই মিসকুলের কথাটা আমি বলতেছিলাম, কথাটা আমার মনে পড়ে গেছে। শোনে ঘুরে আসে বাইকতে বলে খুব রাগ করছে, বেটা ডাক্তার বেটা খুঁজে, এসডিও বেটা খুঁজে, মানে মনটা খারাপ করছে। এখন এসডিও যেটা এসডিও বেটা, এ বেটা কইছে বাবা মন অত খারাপ কে? তো বুড়া কইছে আমার অপমান নাই, রাগ করে কইছে আমার অপমান নাই। আরে অপমান তো আছে, কি হয়েছে কি? ডাক্তার দৌড়িয়েছিল, মাথা ব্যথা কোনো অসুবিধা হচ্ছে নাকি? এটা ওইভাবে চিন্তা যায়, ওই কথা কয় কিসের অপমান নাই? ডাক্তার ধরছে, বাজান কি হয়েছে, কি হয়েছে? বোঝো না অপমান নাই আমার।
বাদে বাদে মানে কইছে কি অপমান কয় আমি বাজারে গেছি তিনালিতে গেছি আমার এত বেটা থাকতে এত দামি দামি বেটা থাকতে আমাকে মারে আমার মারবে চাই আমার অপমান নাই তো বুড়ো বলে ওই ডাক্তার কইছে কই না গো ওই ভাষা না তো এখানে কয় কোন ভাষা কয় লাগে আমার মান সম্মান নাই অপমান ও আমি ভুলে গেছি ওই ঠিক ওইভাবে হয়েছে এই কথাটা বুঝছেন আপনারা ঘাবড়াইবেন না যে আমরা মানে ওই লাইনে গেছি ওটা না ইনশাআল্লাহ সম্ভব ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাবো জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ মোহতরম দোস্ত বুজুর্গ ভাই আল্লাহ লাখ শুকরিয়া এই মেহফিলের মধ্যে যে কয়েকটা মানুষ আছেন আর আমি তো ইনশাআল্লাহ কয়েক বছর এখানে আছি হয়তো আপনারা না জানেন আমি বহু ছেলের চেহারা দেখলি টের পাই এই বহু ছেলের চেহারা দেখলি টের পাই এই ছেলের সাথে আমার কথাবার্তা হচ্ছে এই ছেলের সাথে আমি দেখা করছি বহু ছেলেকে আমি হয়তো নাম না পাইতে পারি কিন্তু বহু ছেলেকে চিনি বহুত বাড়িতে মেয়ে মানুষও আমার সাথে ইনশাআল্লাহ কয়েকজন মুরব্বী মানুষও আমার জন্য দোয়া দেয় মাও মুরব্বী মাও আমার জন্য দোয়া করে আমি পাই ফোনের মধ্যে পাই লাখ লাখ শুকরিয়া বাবা আমি আল্লাহর ওয়াস্তে কই এই মেহফিলে যতগুলো লোক আছে আমরা একটাও জাহান্নামে যাবো না ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ যাবো না জোরে কোন ইনশাআল্লাহ যাবো না হ্যাঁ কিয়ামতের ময়দানে আপনারা কি কোন আপনারা আপনার মানে সিস্টেমে থাকেন ইনশাআল্লাহ জান্নাত পামু জান্নাতে যামু ইনশাআল্লাহ যামু আমরা কে যাও জাহান্নামে যামু গো